যেহেতু এখন বর্ষাকাল তাই ঝর্ণা তার পূর্ণ যৌবন ফিরে পাবে। আর সেই ভাবনায় মাত্র 200 টাকা খরচ করে আমরা গিয়েছিলাম সীতাকুণ্ড ইকো পার্কে অবস্থিত সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা দেখতে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে যাব, কোথায় খাবো এবং কত টাকা খরচ হবে তার একটা বিস্তারিত সমীকরণ। সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েই ঝর্ণা দেখতে যাওয়ার জন্য। শুরুতেই পেয়ে বসে বৃষ্টি। ব্যাকপ্যাক রেডি করে এই বৃষ্টির মধ্যে রওনা দেই সেই সীতাকুণ্ড ইকো পার্কের উদ্দেশ্যে। প্রচন্ড বৃষ্টি শেষ করে মহিপাল ফ্লাইওভারের একটু পরে 10 মিনিট চা খাওয়ার একটা বিরতি নিই, যেখানে প্রতি কাপ চা ছিল মাত্র 10 টাকা। রেস্ট নেওয়া শেষ করে রওনা দেওয়ার পর হাইওয়েতে আবার আমাদের বৃষ্টি পায়। সীতাকুণ্ড বাজার পার হওয়ার পরেই বামে পড়ে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের সেই রাস্তাটা। এই পার্কের ভিতরেই দুটি ঝর্ণা একসাথে। বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে এই ইকো পার্কটি পরিচালিত হয়। মেইন রোড থেকে 2 কিলো ভিতরে একটি গেট পাবেন, যেখানে আপনাকে দিতে হবে পার্ক এবং বাইক রাখার জন্য পার্কিং টিকিট ফি। 15 টাকা, 2 টাকা 50 পয়সা হচ্ছে ভ্যাট। 17 টাকা একটু ব্যাগে রেখে দিবেন, কেমন? আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনাকে দিতে হবে 17 টাকা 58 পয়সা। আর স্টুডেন্ট ছাড়া বাকি সবার জন্যই টিকিট মূল্য 58 টাকা 50 পয়সা, ইনক্লুডিং বাইক পার্কিং চার্জ। তো আপনি চাইলে বাইক একদম লাস্ট পর্যন্ত নিতে পারবেন। আর এটা ছাড়া যদি 5 বছরের নিচে শিশু হয় তাহলে তার জন্য কোনো ফি দিতে হবে না। প্রবেশপথের শুরুতেই অনেকগুলো খাবার হোটেল পেয়ে যাবেন, যেখানে খাবারের প্যাকেজ 120 টাকা করে। যেহেতু এখন প্রায় দুপুর হয়ে গেছে, তো আমরা আমাদের খাবার অর্ডার করি এবং আমরা কিছুটা ফ্রেশ হয়ে নিই। আপনি চাইলে এখানে আপনার ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র নিশ্চিন্তে রাখতে পারেন। 120 টাকা অনুযায়ী খাওয়ার ছিল খুবই বাজে। সো খাওয়া শেষ করে ওই হোটেলে ব্যাগটা রেখে আমরা রওনা দেই ঝর্ণা দেখার উদ্দেশ্যে। ঝর্ণা একদম গেট পর্যন্তই আপনি চাইলে বাইক নিতে পারবেন। আর ভাই, খাবারটা খুবই বাজে ছিল। এখানের প্রত্যেকটা হোটেলের খাবারই খুব জঘন্য, যেটা পরে জানতে পারলাম। তো আপনারা যদি আসেন চেষ্টা করবেন এখানে না খেতে, বাইরে কোথাও খেতে। যতটা পারেন স্কিপ করবেন। তো মাঝে একটা ভিউ পয়েন্ট থাকে যেখান থেকে চট্টগ্রামের ইকোনমি জোন দেখা যায়। তো আপনি চাইলে এখানে স্মৃতিস্বরূপ কিছু ছবি অথবা ভিডিও করে নিতে পারেন। আর রাস্তাটা কিন্তু বেশ ভাঙা, মানে প্রচন্ড ভাঙা ছিল রাস্তা। আমরা তো বাইকে করে গেছে তাই আমাদের অতটা ঝামেলা হয় নাই, কিন্তু যারা সিএনজিতে করে আসে তারা বুঝবে যে রাস্তা কতটা ভাঙা। প্রথমে আমরা আসি সহস্রধারা ঝর্ণার কাছে। ঝর্ণার শুরুতে বাইক রাখার জন্য দেখলাম বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা এসে গেছে, এই যে এখানে আমাদের বাইকটা রাখছে। আর আমরা এখন নিচে যাচ্ছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন জায়গাটা কিন্তু ভালোই খাড়া। সহস্রধারা ঝর্ণা যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে মোটামুটি 400টার মতো সিঁড়ি, আর সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া। গাইস, পানির অবস্থা দেখছেন? পুরো পানির ভিতরে নামতেছি। দোয়া করেন যাতে কোমর পর্যন্ত না হয় পানি, ঠিক আছে? ভালো পানি আজকে, আজকে প্রচুর পানি, বেশি পানি। ওই দেখো পানি কি করতেছে। ও রে, আমরা তো পুরা ঝর্ণা এসে গেছি ভাইয়া। এটা হচ্ছে সেই বিউটিফুল সহস্রধারা ঝর্ণা। বৃষ্টির কারণে প্রচুর পানি, পানির শব্দে একজনের কথা আরেকজন শুনতেই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, প্রচুর পানি ছিল। এবার আমরা ফেরার পালা। আমরা এখন যাব সুপ্তধারা ঝর্ণায়। অ্যাগেইন আমাদেরকে সেই 400টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, যেটা অনেক কষ্টকর আমার কাছে অ্যাকচুয়ালি। পা চলতেছে না, বাইকাররা ট্রেকিং করাটা খুবই ডিফিকাল্ট। আমি লিটারালি হাঁপাচ্ছি, ও কথা বলতে কষ্ট হইতেছে। এবার আমরা যাব সুপ্তধারা ঝর্ণায়, যার জন্য আমাদের পাড়ি দিতে হবে অলমোস্ট 550টা সিঁড়ি। একটা একটা চমক দেখে আপনাদেরকে, দেখেন কিছু আসতেছে আসতেছে না, এই দেখেন সামনে কি, ওই দেখেন। ও মাই গড ভাই, আপনারা যারা ট্রেকিং অত বেশি অভ্যস্ত না, তারা ঝর্ণায় আসার আগে সবসময় একটু চিন্তা করবেন। ঝর্ণা দেখতে আসার আগে সবসময় একটু ভাববেন এই সকল, কারণ এটা একটা ফিজিক্যালি জাস্ট একটা টর্চার, ফিজিক্যাল টর্চার। এটা একটা শারীরিকভাবে অনেক কষ্ট পাবেন। এবং আমরা হচ্ছে ট্রেকিং এ অভ্যস্ত না, আমরা দুজন সেম। এখন আমরা এই যে এই সেটা এত পরিমাণ খাড়া, আমাদের নামতেই কষ্ট হচ্ছে। এই জায়গায় কিন্তু আরেকটা সমস্যা আছে, আর সেটা হচ্ছে প্রচুর জোঁক আছে এবং জোড়া। এটা দিয়ে এখান থেকে একটা স্লিপ ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, এটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ফাইনালি আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। মাঝখানে পথটা একটু বেশি ডেঞ্জারাস ছিল, তাই ক্যামেরাটা অফ রাখছিলাম। আবার পিছ লাগাইছি। এই জায়গায় সবচেয়ে ভয় হয়েছে পা আটকে যায়। দূর থেকে ঝর্ণাটা দেখতে এত বেশি ভালো লাগতেছিল, যেটা দেখে আমার সব কষ্ট এক নিমিষে চলে যায়। অসম্ভব সুন্দর লাগতেছিল, আর প্রচুর পানি ছিল। ঝর্ণায় এত পরিমাণ পানি ছিল আজকে, লিটারেলি মনে হচ্ছিল কেউ ফায়ার করতেছে। তো এতক্ষণ যা দেখলাম অনেক ভাল লাগলো। একটু ভিজলাম, যেহেতু এখানে একসাথে দুটো ঝর্ণাতেই ভিজলাম আমরা। প্রকৃতি দেখতে দেখতে সময় অনেক হয়ে গিয়েছিল। এবার ছিল ফেরার পালা, যেটা আরেকটা চ্যালেঞ্জ। প্রায় 500 সিঁড়ি উপরে উঠতে হবে, যেটা ছিল যথেষ্ট কষ্টের।
তো এটা ছিল আমাদের ঝর্ণা দেখা, যাতে আমাদের খরচ হয়েছে মাত্র 200 টাকা। তবে বাইকের তেল খরচ আমি ধরিনি। আমার বাসা থেকে ইকো পার্ক ছিল প্রায় 200 কিলোমিটার, তাই 40 কিলোমিটার মাইলেজ হিসাবে আমার লেগেছে 5 লিটার তেল, যার দাম 610 থেকে 20 টাকার মতো।